পিথাগোরাসের উপপাদ্য এই লোকটাকে তোমরা সকলেই নিশ্চয়ই চেনো। চেহারা যদি নাও চেনে থাকো তার নামটা অন্তত জানো। তার নামই হলো গিয়ে মহামতি পিথাগোরাস। তিনি যা করেছিলেন তা অনেক বেশি আমাদের ইতিহাসে কাজে লেগেছে। আমাদের তুমি আশেপাশে যে পাশেই তাকাও না কেন দেখবা যে সমকোণী ত্রিভুজে ভরা। এবং এই সমকোণী ত্রিভুজে ধরো এইটা 90 ডিগ্রি, এটা হলো গিয়ে অতিভুজ, আর এই পাশের যে ভূমি আর লম্ব দুইটা বাহু থাকে এটা অতিভুজ থাকে। এখন পিথাগোরাস এমন একটা উপপাদ্য দিয়েছিলেন যেটার ফলে কি হতো, আমরা চাইলে এই যে অতিভুজ অথবা যে কোনো একটা বাহুর মান যদি জানি আরেকটা বাহুর মান বের করা যায়, অথবা এই দুইটা বাহুর মান জানলে অতিভুজের মান বের করা যায়। মোট কথা এই তিনটা বাহুর ভেতরে যে কোনো দুইটা বাহুর মান যদি তুমি জানো, বাকি যে আরেকটা বাহু আছে সেটার মান অটোমেটিক বের করা যাবে। শর্ত একটাই, ত্রিভুজটা হতে হবে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটা কোণ হতে হবে 90 ডিগ্রি। আচ্ছা আসো আমরা পিথাগোরাসের উপপাদ্যটা দেখে আসি। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। কথাটা কি আগে দেখো। প্রথমত সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি, এইটা অতিভুজ। অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র যদি তুমি নাম দাও এটাকে এ বি সি, তাহলে অতিভুজ যদি এসি হয়, এসি এর উপর বর্গক্ষেত্র এসি স্কোয়ার, এবং এই এসি স্কোয়ারের মানটা হবে কি বাকি দুইটা যে বাহু আছে, ধরো বিসি একটা বাহু তো বিসি স্কোয়ার, এবি আরেকটা বাহু তো এবি স্কোয়ার। বিসি স্কোয়ার আর এবি স্কোয়ার দুইটার যোগফলের সমান, এটাই আমাদের প্রমাণ করে নিয়ে আসতে হবে। তার জন্য দেখো এখানে আমি এ বি সি এভাবে লিখেছি, কোণ বি আমি বাহুগুলোর আলাদা আলাদাভাবে নাম দিয়েছি। এই যে এ বি এটার ছোট্ট সি দিয়ে নাম দিয়েছি, বিসিকে ছোট্ট এ দিয়ে। আমি যখন এ বি সি তিনটা ইংরেজি লেটার ইউজ করছি, দেখো এ বি বাকি যে আরেকটা লেটার থাকে সেটা হলো গিয়ে সি, তার ছোট হাতের অক্ষরটা আমি এখানে ব্যবহার করেছি। বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই ব্যবহারটা হয়, তোমরা শিখে রাখো। আমি তারপরে বিশেষ নির্বাচন হিসাবে এখানে প্রমাণ করতে বলেছি যে বি স্কোয়ার, এই যে অতিভুজটা বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা প্রমাণের জন্য দেখো আমরা কি করি, অঙ্কন বিসিকে আমরা বর্ধিত করব বেশ দূর পর্যন্ত, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করব এমনভাবে যেন এ বি এর সমান ওই অংশটুকু হয়। অর্থাৎ এই যে ছোট সিটা আছে না, এই সি এর সমান হতে হবে। বিসিকে আমি বর্ধিত করলাম, ধরো এভাবে টেনে নিয়ে গেলাম। কিভাবে টেনে নিব, একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য যেহেতু বলা আছে যে এই দৈর্ঘ্যটা হতে হবে সিডি সমান এবি সমান সি হয়, তাহলে তুমি এমনভাবেই নিবা যেন এই এবি এর সমান অংশ থাকে। তো যদি তুমি মেপে নাও, দেখো এই পাশে প্রায় 39 মিলিমিটার হচ্ছে, তো এই পাশ দিয়ে তুমি 39 মিলিমিটার পর্যন্ত লম্বা নিবা। দেখো প্রায় এক্স্যাক্টলি 39 মিলিমিটারই হয়েছে এত দূর পর্যন্ত। কার সমান করে নিয়েছি, এবি এর সমান, তাহলে এই অংশটুকু সি। তারপরে এই যে বিডি, এই বিডি এর উপরে আমি একটা লম্ব আঁকবো। কেমন লম্ব দেখো, ঠিক এই যে বিসি আছে না, এইটার সমান করে, বিসি এর সমান করে, অর্থাৎ এ এর সমান করে। আমরা যদি মেপে দেখি এই বিসি এর দৈর্ঘ্যটা কত, দেখবো যে 3 সেন্টিমিটার হচ্ছে। আমরা সেভাবে 3 সেন্টিমিটার মেপে দিলাম, ব্যাস একটা লম্ব ধরো এঁকে দিলাম। দেখো তাহলে আমরা কি পেলাম, এই সিডি মানে হলো গিয়ে এবি অর্থাৎ সি এর সমান, বিসি অর্থাৎ হলো গিয়ে ধরো ডিই, এইচ। তারপরে আমি সি আর ই ধরো যুক্ত করে দিব, সি কমা ই যোগ করে দিলাম। এখন আমরা প্রমাণের বেশ কিছু ধাপে চলে যাব। পিথাগোরাসের উপপাদ্যের আসলে প্রমাণ অনেকগুলো আছে, সবচাইতে পপুলার যে প্রমাণটা আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যারা গণিত নিয়ে অনেকেই ভাবতে পছন্দ করো, শিখতে পছন্দ করো, তোমাদেরকে বলবো এই প্রমাণ ছাড়াও অন্যান্য আরও কিছু প্রমাণ দেখে নিতে। যাই হোক আসো এই প্রমাণটা কাভার করি। সি কমা ই তো যোগ করলাম, আবার এ কমা ই এটাও যুক্ত করতে হবে, তাহলে যুক্ত করে দিলাম। আমি বলি যে দুইটা জিনিস তোমার মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে। তুমি মাথায় টার্গেট রাখবা এই যে এ বি ডি ই এটাকে একটা ট্রাপিজিয়াম হিসেবে যে প্রমাণ করে দেখাতে হবে সেই কথাটা, এবং এসিই এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা তোমার দেখাতে হবে। এই দুইটা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো, এই প্রমাণ করাটা কোনো ব্যাপার না। আসো দেখি ধাপে ধাপে কিভাবে যাওয়া যায়।
ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডিই এই দুইটা ত্রিভুজ আমরা এমনভাবেই এঁকেছি, আমি তো সিডিইটা পরে এঁকেছি না, এমনভাবে কি এঁকেছি যেন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা সর্বসম হয়। কিভাবে সর্বসম? আমরা জানি যে দুইটা ত্রিভুজের যদি এমন হয় যে তাদের দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে বলা যায় যে ওই দুইটা ত্রিভুজ সর্বসম। দেখো এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান আমরা দেখিয়েছি যে এই বাহুটা এ, এখানে সি সি, আর এই যে এখানে 90 ডিগ্রি আছে, এখানেও তো 90 ডিগ্রি, যেহেতু আমি সিডি এর উপর লম্ব এঁকেছি তাহলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমার ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডি দুইটা কি হবে? সর্বসম হবে। সর্বসম হওয়ার সাথে সাথে তুমি একটা জিনিস বুঝে যাচ্ছ, এ বাহুর যে বিপরীত কোণটা অর্থাৎ এই কোণটা, আবার এইখানে এ বাহুর বিপরীত কোণটা এই কোণটা, এই দুইটা কোণ সমান হবে, অর্থাৎ কোণ বিএসি সমান হবে কোণ ইসিডি প্লাস এই যে এসি আর সিই এই দুইটা বাহুও সমান হবে, এসি সমান সি সমান বি। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমি বলেছিলাম যে এটাকে ট্রাপিজিয়াম দেখাতে হবে। আমরা নিশ্চয়ই জানি যে ট্রাপিজিয়ামটা কি, এর আগের অধ্যায় থেকে দেখে এসেছি যে যে কোনো চতুর্ভুজ তার যদি এমন হয় যে দুইটা বাহু সমান্তরাল, তাহলেই ওটাকে ট্রাপিজিয়াম বলা যায়। দেখো এইখানে এবি যেটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি করেছে বিডি এর উপরে, তাহলে এবি লম্ব হিসাবে কাজ করছে বিডি এর। আবার এখানে ডিটা তো আমি লম্ব এঁকেইছি, তাহলে এবি আর ডি দুইটাই যেহেতু বিডি এর উপর লম্ব, আমরা বলে দিতে পারি যে এবি সমান্তরাল ডি। তাহলে এবিডি যেটা আছে এটা একটা ট্রাপিজিয়াম। এই যে ট্রাপিজিয়াম, আমরা প্রমাণের ক্ষেত্রে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করে প্রমাণটা করব, তাই এটা দেখানোটা খুব জরুরি। পরের ধাপ, এই যে এসিই এটা যে একটা সমকোণী ত্রিভুজ সেটা দেখিয়ে দেয়া। সেটার জন্য দেখো তোমার মাথায় আগে রাখো, এই যে সি বিন্দুতে এইখান থেকে শুরু হয়েছে এত দূর পর্যন্ত, আবার এত দূর পর্যন্ত, পুরো মোটমাটেতে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে বলো তো? এইখানে 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। যেহেতু এটা একটা সরল কোণ, একটা সরলরেখার যে কোনো একটা বিন্দুতে এই পুরো মাথা যদি তুমি ঘুরিয়ে আনো একটা অর্ধবৃত্তের মতো তৈরি হয় এবং এটা 180 ডিগ্রি হয়। তাহলে তুমি বুঝতেই পারছো যে এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, অর্থাৎ কোণ বিসিএ প্লাস কোণ এসিই প্লাস কোণ ইসিডি সবগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো তো, ত্রিভুজ এবিসি যেটা আছে এই ত্রিভুজে কোণ বিএসি এবং কোণ এসিবি এই দুইটার কোণের সমষ্টি হচ্ছে গিয়ে এক সমকোণ। কারণ কি? আমরা জানি যে পুরো যে ত্রিভুজটা আছে এই পুরো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো গিয়ে 180 ডিগ্রি, আর এটা নিজেই যেহেতু 90 ডিগ্রি, বাকি দুইটার সমষ্টি তো 90 ডিগ্রি হতেই হবে, এক সমকোণ হতেই হবে। আবার যদি তুমি দেখো এই পাশে কোণ, এই যে এই কোণ আর এই কোণ এই দুইটাও আবার 90 ডিগ্রি, ওইটার দিকে যাওয়ার দরকার নাই। তুমি একটা জিনিস অলরেডি জানো যে এই যে এই কোণটা অর্থাৎ কোণ বিএসসি এবং কোণ ইসিডি এই দুইটা সমান কোণ। আর তুমি একটু আগে বলেছো কি কোণ বিএসসি প্লাস কোণ এসিবি সমান এক সমকোণ। আমরা কোণ বিএসসি এর জায়গায় তাহলে নিশ্চয়ই কোণ ইসিডিটা ব্যবহার করতেই পারি। তাহলে কোণ বিসিএ প্লাস কোণ ইসিডি এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে এক সমকোণ। তাহলে যদি আমরা জানি যে এই কোণ প্লাস এই কোণ প্লাস কোণ এসি সবগুলো মিলে 180 ডিগ্রি কোণ তৈরি হয়, আর জাস্ট এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি তৈরি হয়, তাহলে কোণ এসি এর মানটা কত হবে? 180 থেকে এই দুইটা কোণ বিয়োগ দিলে যা থাকে অর্থাৎ 90 ডিগ্রি থাকবে। তাহলে দেখো তুমি বুঝতে পারছো যে কোণ এসিই এটা হলো গিয়ে এক সমকোণ। তাহলে এসিই যেটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। খেয়াল করে দেখো আমার কাছে যে পুরো এ বি ডিই যে চতুর্ভুজটা আছে এটা একটা ট্রাপিজিয়াম, এবং পুরো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি যদি তুমি খণ্ডে খণ্ডে চিন্তা করে নাও, এবিসি খণ্ড, আবার ডিসি খণ্ড, আবার এসি খণ্ড, তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্রগুলো? ধরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি এদের যে সমান্তরাল বাহু দুইটা আছে না এদের সাথে সবচেয়ে ভালোভাবে সম্পৃক্ত হয়।
সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল যদি এমন হয় যে একটা সমান্তরাল বাহু সি এবং আরেকটা সমান্তরাল বাহু এ, মাঝখানে ধরো দৈর্ঘ্য আছে এরকম যে এ প্লাস সি, তাহলে তুমি যখন ক্ষেত্রফলটা বের করবে পুরো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, তুমি বলবে কি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু একটা সি আর একটা এ, আর সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেইটার গুণফল, সেইটা হলো গিয়ে সি প্লাস এ। ব্যাস, তুমি যা পাচ্ছ হাফ সি প্লাস এ হোল স্কোয়ার। আমরা ঠিক এটাই করেছি। দেখো এখানে হাফ বিডি এবি প্লাস ডি। আমরা যখন পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করে নিয়ে আসছি তখন দেখো বিডি এটা আর এবি প্লাস ডি, বিডি এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, সেই হিসাবে বসিয়ে দিয়ে রাখবো পুরোটার ক্ষেত্রে। আমরা ধাপে ধাপে এই পার্টটা দেখব। সমকোণী ত্রিভুজ যে পার্টটা আছে, দেখো এই সমকোণী ত্রিভুজ মানে কি, তার ক্ষেত্রফল হলো গিয়ে হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহু দুইটার গুণফল। এটা যদি হয় বি, এটা যদি হয় সি, হাফ ইন্টু বিসি। এখন দেখো আমরা এখানে প্রমাণের দিকে তাকাই। এখানে আমার কাছে যে ট্রাপিজিয়ামটা আছে সেটাকে আমি দেখিয়েছি হাফ বিডি ইন্টু এবি প্লাস ডি। আবার ধরো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও এ বি সি, এটার ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুইটার গুণফল, হাফ ইন্টু এসি। পরেরটা হাফ ইন্টু ধরো এসি এইটা। আবার এইখানে ত্রিভুজ এসিতে হাফ ইন্টু, এটা যেহেতু 90 ডিগ্রি, এটা বি এটা বি, হাফ ইন্টু বি স্কোয়ার। সবগুলোকে এবার আমি হাফ দিয়ে গুণ করে দিয়েছি। ফলে আমি তো ওই সময় দেখিয়েছিলাম যে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে হাফ সি প্লাস এ ইন্টু সি প্লাস এ। হাফ যদি বাদ হয়ে যায় যা থাকে তাহলে গিয়ে সি এ প্লাস সি ইন্টু এ প্লাস সি। আবার এই পাশে তুমি যা পাচ্ছ হাফ হাফ বাদ হয়ে গেছে, একবার এসি আরেকবার এসি, মোটমাট 2ac প্লাস বি স্কোয়ার। শেষমেশ তুমি যা পাচ্ছ এই যে এ প্লাস সি এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার পাচ্ছ। আবার এখানে দেখো 2ac প্লাস বি স্কোয়ার, দুই পাশ থেকে 2ac কাটা, যা থাকে তা হলো গিয়ে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা পুরো যে পিথাগোরাসের উপপাদ্যটা, এটা একটা লম্বা ভিডিও হলো, আমরা পুরোটার একটা রিভিউ দেখে নেই। আইডিয়াটাতে প্রথমে আমি প্রমাণ করেছি যে এবিডি একটা ট্রাপিজিয়াম, কারণ এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমি খুব সহজে বের করে ফেলতে পারি। আর দেখিয়েছি যে এসিই এটা একটা সমকোণী ত্রিভুজ। যখন দেখিয়ে দিয়েছি তখন দেখা যাচ্ছে যে পুরো এবিডির যে ট্রাপিজিয়ামটা আছে তার ক্ষেত্রফলটা আসছে এরকম যে হাফ ইন্টু এ প্লাস সি ইন্টু এ প্লাস সি, এরকম একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসে। আর বাকিগুলোর ক্ষেত্রফলও চলে আসে। যখন আমরা দুই পাশ নিয়ে কাটাকাটি করে ফেলি সুন্দরভাবে, সাথে সাথে দেখি যে আমার প্রমাণে যে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার যে প্রমাণটা ছিল আমরা সেটা করে ফেলেছি। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। আমাদের সাথেই থাকো।